সব রেডি, শুধু নামার অপেক্ষায়। আর কতক্ষণে যাব আমরা হচ্ছে লে লাদাখ। এবারে ওর নলেজ আছে কুমির, ঠিক আছে? এবারে সব লিখতে শুরু করে। এখন বাজে হচ্ছে পুরো 11টা। আমাদের কিন্তু স্টেশন চলে এসছে। আমরা ওয়েলকাম টু আমরা কিন্তু 11:30টার মধ্যেই পৌঁছে গেছি জম্মু তাবিতে। মোটামুটি রাইট টাইমে কিন্তু আমাদের গাড়ি পৌঁছে দিয়েছে হামসফর এক্সপ্রেস। আর আমরা এখন লে লাদাখ যাওয়ার জন্য আমাদের তো আগে ফার্স্টে শ্রীনগর যেতে হবে। আমরা যেহেতু কাশ্মীর হয়ে যাচ্ছি, তো শ্রীনগরে যাওয়ার জন্য আমরা কিন্তু ট্রেনে যাব। কারণ আগের বার যখন আমরা কাশ্মীর এসেছিলাম তখন কিন্তু আমরা গেছিলাম বাই রুট। তো আর এইবার আমরা বানিহাল মানে উধমপুর থেকে বানিহাল হয়ে আমরা ট্রেনের ভিউটা দেখতে দেখতে চলে যাবো হচ্ছে শ্রীনগর। এবং ওখান থেকে কিভাবে আমরা লে লাদাখ যাচ্ছি পুরো ভিডিওটা না দেখলে কিন্তু একদম বুঝতে পারবেন না। তাই ডোন্ট স্কিপ, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে পাবেন। যাওয়ার ট্রেন কিন্তু চলে আসছে। দুপুর পরের থেকেই কিন্তু টিকিট দেওয়া শুরু হয়ে গেছিল। আর এখন বাজে হচ্ছে 5:45। চলে আসছে আমাদের ট্রেন। আর এই ট্রেন কিন্তু চলে যাবে উদয়পুর। আর আমাদের যেতে হবে হচ্ছে বানিহাল। আর বানিহাল থেকে আবার চলুন। উদয়পুর যাওয়ার পর ওখান থেকে বাই কারে আমরা চলে যাব হচ্ছে বানিহাল। বানিহাল থেকে আবার বাই ট্রেনে আমরা চলে যাব শ্রীনগর। মোটামুটি সব কিছু নিয়ে আমাদের ট্রেন জার্নি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আমরা শ্রীনগর পৌঁছে যাচ্ছি। কিন্তু আমাদের রাত্রি থেকে 11:30 থেকে 5টা অবধি ওয়েট করতে হয়েছে অবশ্যই। কিন্তু ট্রেনের যে রুটটা আর এত সুন্দর রুটটা, এত সুন্দর ভিউ দেখার জন্য কিন্তু আমরা সারা রাত জেগে স্টেশনে বসেছিলাম। আর এই সুন্দর রুটগুলো দেখতে তো যাবোই, আর আপনাদেরও কিন্তু দেখাবো। পুরো ভিডিওটা চেষ্টা করে দেখতে থাকবো। এখন বাজে হচ্ছে 6:12। আমরা কিন্তু এই উদয়পুর স্টেশনে পৌঁছে গেছি। আর এখান থেকে আমরা কিন্তু চলে যাব হচ্ছে বানিহাল। বাই রোডে যাব আর তারপরে আবার আমরা কিন্তু ট্রেনে যাব। এই উদয়পুর স্টেশন। থেকে এটা হচ্ছে গাড়ি স্ট্যান্ড। আর পার পার্সন হচ্ছে 30 টাকা করে ভাড়া। এটা হচ্ছে চক। 30 টাকা ভাড়া দিয়ে এই চক পর্যন্ত আসলাম। আবার এখান থেকে একটা গাড়ি করে চলে যেতে হবে বানিহাল। গাড়ির ভাড়া হচ্ছে পার পার্সন 300 টাকা, মানে 300 রুপিস। এই ট্রাভেলারের গাড়ি করে আমরা চলে যাব হচ্ছে বানিহাল। 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আর পার পার্সন হচ্ছে 300 রুপিস এর ভাড়া। তো যতজন আছে সেই হিসেবে কাউন্ট করা হবে। এখন পুরো 7টা বাজে। আমাদের কিন্তু গাড়ি ছাড়ছে। এবার কখন গিয়ে পৌঁছাই, 2 থেকে 2.5 ঘন্টা তো সময় লাগবে।
এখন বাজে 9:35। আমরা এই পৌঁছলাম হচ্ছে বানিহাল। হাওয়াতে চুলটুল সব গেছে উড়ে, এই সব নামছে। এই যে বানিহাল এটা, আর এটা হচ্ছে স্টেশন। আমরা এখন স্টেশনেই যাব। ও বাবা রে, আমাদের দান করে যাবে তো। যাও যাও বানিহাল স্টেশন। বলো এখানে এই যে ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে, আমরা ট্রেনে করে যাব। আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে যাব বলেই কিন্তু এত কষ্ট করে আমরা এই স্টেশনে এসেছি। আর কিভাবে আমরা যাচ্ছি আর কি কি ভিউ দেখছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এই যে আমাদের ট্রেন চলে এসছে, আর এটা হচ্ছে বানিহাল স্টেশন। এই ট্রেনটা করে আমরা কিন্তু যাব হচ্ছে শ্রীনগর। এত লোকের ভিড়, এই সুন্দর ভিউ দেখার জন্য ট্রেনে করে যাব। 11:30টায় কিন্তু ট্রেন, আর ট্রেনের ভাড়া হচ্ছে পার পার্সন 20 রুপিস করে, বানিহাল টু শ্রীনগর। বানিহাল স্টেশন থেকে আমাদের এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, চলে যাচ্ছে হচ্ছে ট্রেনে করে আমাদের আসা। বাই রোডেও কিন্তু আপনারা যেতে পারেন আমাদের এই টয় ট্রেন। টিকিট কাউন্টার। পাম্প স্টেশনে পরে হচ্ছে আমাদের আমরা নেমে গেছি হচ্ছে শ্রীনগর। আগে জায়গাটা সেটিং করে নাও, আগে দাঁড়াও দাঁড়াও। এখন বাজে হচ্ছে 1:25। আমরা কিন্তু শ্রীনগর স্টেশনে নেমে গেছি। বানিহাল থেকে শ্রীনগর মোটামুটি 2 ঘন্টা সময় লাগলো। আর এরপরে আমরা শ্রীনগর থেকে চলে যাব হচ্ছে হোটেলে। শ্রীনগর স্টেশনের প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার। হচ্ছে গাড়ি স্ট্যান্ড, এখান থেকে গাড়ি করা হয় শ্রীনগরে। আর তারপরে হচ্ছে আমরা আমাদের এই এখান থেকে হচ্ছে হোটেল 600 টাকা ভাড়া করা হয়েছে। এখান থেকে বার্গেনিং করে আপনারা কিন্তু গাড়ি ভাড়া করতে পারেন। শ্রীনগরের স্ট্যান্ড। আমরা চলে এসেছি হচ্ছে ডাল লেক। এখন 2:30 বাজে। আমরা এই যে হোটেল পৌঁছে গেছি। এখন রুমে যাওয়ার পালা, খাওয়া দাওয়ার পালা, তারপরে আবার দেখা হচ্ছে। Chonna Entertainment.